জ্ঞান এবং প্রজ্ঞায় ভরপুর আকর্ষণীয় ইসলামিক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি আজ থেকে প্রায় ৭০০ বছর আগের কথা। বাগদাদ শহরের কাছে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে নুরুদ্দিন নামে এক কৃষক বাস করতেন। নুরুদ্দিন খুব পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি তার ছোট্ট জমিতে ফসল ফলাতেন। তিনি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতেন, নামাজ পড়তেন এবং তারপর খেতে কাজ করতে চলে যেতেন। তার জীবন ছিল সাদাসিধে, কিন্তু তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে সুখে থাকতেন। নুরুদ্দিনের একটি ছোট পরিবার ছিল। তার স্ত্রী মরিয়ম, বড় ছেলে ফারুক এবং এক মেয়ে আমেনা। নুরুদ্দিন সবার সাথে ভালোবাসার সাথে মিশতেন। গ্রামে তার সততা এবং পরিশ্রমের কারণে মানুষ তাকে খুব সম্মান করত। প্রতি বছর তিনি তার ফসলের কিছু অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। আর মানুষ বলতো যে আল্লাহ এই কারণেই তার রুজিতে বরকত রেখেছেন। এক বছর বসন্ত মৌসুমে নুরুদ্দিন তার ক্ষেতে গম বুনলেন। তিনি দিনরাত পরিশ্রম করলেন, বীজ বুনলেন, পানি দিলেন এবং ফসলের যত্ন নিলেন। এই বছর তার বিশেষ আশা ছিল, কারণ যদি ফসল ভালো হয় তবে তিনি তার ছেলে ফারুকের বিয়ে দেবেন। ফারুকের বিয়ে তার চাচাতো বোন জয়নাবের সাথে ঠিক হয়েছিল। মরিয়ামও খুশি ছিলেন এবং বিয়ের প্রস্তুতির কথা ভেবে হাসি খুশি থাকতেন। দিন কাটতে লাগল এবং ফসল বাড়তে থাকল। নুরুদ্দিন প্রতিদিন খেতে যেতেন এবং খুশি হয়ে বলতেন, মাশাআল্লাহ, আল্লাহ কত বরকত দিয়েছেন। ফারুকও বাবার সাথে কাজ করত এবং নিজের আগামী বিয়ের স্বপ্ন দেখত। নুরুদ্দিন তাকে শেখাতেন যে বাবা, পরিশ্রম করা আমাদের কাজ, ফলাফল আল্লাহর হাতে। তারপর একদিন আকাশে কালো মেঘ ছেয়ে গেল। গ্রামের মুরব্বীরা বললেন যে খুব জোরে তুফান আসতে চলেছে। নুরুদ্দিন অস্থির হয়ে পড়লেন। যদি তুফান জোরে হয় তবে তার ফসল নষ্ট হয়ে যেতে পারে। তিনি বাড়ি এসে মরিয়মকে বললেন, যদি ফসল নষ্ট হয়ে যায় তবে ফারুকের বিয়ে কিভাবে হবে? মরিয়ম বোঝালেন, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনিই ভালো ফয়সালা করেন। রাতে তুফান এলো। জোর বাতাসের সাথে একটানা বৃষ্টি হতে থাকল। নুরুদ্দিন সারা রাত জেগে রইলেন এবং দোয়া করতে থাকলেন যেন আল্লাহ তার ফসল রক্ষা করেন। ফারুকও চিন্তিত ছিল। নুরুদ্দিন তাকে সান্ত্বনা দিতে থাকলেন, কিন্তু মনে মনে তার বুক ভারী ছিল, কারণ এই বছরের ফসলই ছিল তার আশা। সকাল হলো, তুফান থেমে গিয়েছিল। নুরুদ্দিন তখনই ক্ষেতের দিকে দৌড়ালেন। সেখানে পৌঁছে তার মন ভেঙে গেল। তুফান ফসলের মারাত্মক ক্ষতি করেছিল। অনেক গাছ পড়ে গিয়েছিল, কিছু পানিতে ডুবে গিয়েছিল। তিনি সেখানেই বসে পড়লেন এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, এ কেমন পরীক্ষা! ফারুকও খেতে পৌঁছালো এবং ক্ষতি দেখে পেরেশান হয়ে গেল। সে বলল, আব্বা, কি হবে? আমার বিয়ের কি হবে? নুরুদ্দিন নিজের চোখের পানি মুছলেন এবং বললেন, বাবা, এটা আল্লাহর ইচ্ছা। হয়তো আমাদের বিয়েটা কিছুদিনের জন্য পিছিয়ে দিতে হবে। ফারুক চুপ হয়ে গেল। তার ভয় ছিল যে জয়নাবের পরিবার অপেক্ষা করবে না। গ্রামে এই খবর ছড়িয়ে পড়ল যে নুরুদ্দিনের ফসল নষ্ট হয়ে গেছে। কিছু মানুষ সহানুভূতি দেখালো, কেউ কেউ খোঁটা দিল। এ তো সেই লোক যে সবসময় বলতো আল্লাহর ওপর ভরসা রাখো। এখন দেখো এর অবস্থা। নুরুদ্দিন এইসব কথায় দুঃখ পেতেন, কিন্তু সবর করতেন। রাতে তিনি কেঁদে কেঁদে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করি। তুমি যাই করো ভালোর জন্যই করো। পরদিন সকালে তিনি সিদ্ধান্ত নিলেন যে বেঁচে থাকা ফসলটুকু রক্ষা করার পুরোপুরি চেষ্টা করবেন। তিনি ফারুককে সাথে নিলেন এবং পড়ে যাওয়া গাছগুলো দাঁড় করাতে লাগলেন। তিনি বললেন, ফারুক, সাহস হারিও না। আল্লাহ আমাদের পরিশ্রম করার হুকুম দিয়েছেন। যা বাঁচানো সম্ভব তা বাঁচাই। মরিয়মও আমেনা এলো এবং সবাই মিলে পরিশ্রম করল, কিন্তু ক্ষতি অনেক বেশি ছিল। কিছুদিন কেটে গেল এবং নুরুদ্দিন তার অবশিষ্ট ফসলের উপর পরিশ্রম করতে থাকলেন। এক সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন, তখন দেখলেন জয়নাবের বাবা রশিদ এবং চাচা মুরাদ তার ঘরে বসে আছেন। নুরুদ্দিন বুঝতে পারলেন তারা কেন এসেছেন। মরিয়াম মেহমানদের খেজুর ও ঠান্ডা পানি দিলেন এবং সবাই চুপচাপ বসে রইলেন। শেষে রশিদ বললেন, নুরুদ্দিন, তোমার ফসলের ক্ষতির জন্যে আমাদের আফসোস হচ্ছে, কিন্তু আমরা জয়নাবের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। নুরুদ্দিন মাথা নিচু করলেন এবং বললেন, আমি বুঝতে পারছি আমার অবস্থা এখন আর আগের মতো নেই, যেমনটা কথা দিয়েছিলাম। রশিদ বললেন, বাজার থেকে এক ব্যবসায়ী জয়নাবের জন্য প্রস্তাব পাঠিয়েছে। সে ধনী এবং ভালো মোহরানা দিচ্ছে। মুরাদ বললেন, আমরা অপেক্ষা করতাম, কিন্তু পরিস্থিতি ভালো নয়।
আমরা চাই না জয়নাবের জীবন থেমে থাকুক। নুরুদ্দিনের মন ভেঙে গেল, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। আমি বুঝতে পারছি আপনারা আপনাদের মেয়ের ভালো চান। আল্লাহ যাই ফয়সালা করেন ভালোর জন্যই করেন। রশিদ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমরা আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেব। যদি তুমি কোনো সমাধান বের করতে পারো তাহলে জানিও। তারা চলে গেলেন এবং নুরুদ্দিন চিন্তায় ডুবে রইলেন। রাতে যখন ফারুক এই কথা জানতে পারল, তখন সে খুব অস্থির হয়ে পড়ল। আব্বা, আমাদের কিছু করতেই হবে। নুরুদ্দিন বোঝালেন, রাগ করো না, আল্লাহর উপর ভরসা রাখো। আমি কাল বাজারে যাব, হয়তো কোনো ঋণ পাওয়া যাবে। মরিয়ম চুপচাপ শুনছিলেন। তিনি তার গয়না বের করলেন এবং বললেন, এগুলো বিক্রি করে দাও, হয়তো সাহায্য হবে। পরদিন নুরুদ্দিন বাজারে এলেন। তিনি অনেক ব্যবসায়ীর সাথে কথা বললেন, ঋণ চাইলেন, কিন্তু কারও সাহায্য করার সামর্থ্য ছিল না। তুফানের কারণে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গিয়েছিল। এক ব্যবসায়ী বললেন, নুরুদ্দিন, আমি সাহায্য করতে চাই, কিন্তু আমার কাছেও টাকা নেই। হ্যাঁ, বাগদাদে এক বড় ধনী ব্যবসায়ী উসমান আছেন, হয়তো তিনি সাহায্য করতে পারেন। নুরুদ্দিন ঠিক করলেন যে তিনি বাগদাদ যাবেন। বাড়ি এসে মরিয়মকে জানালেন, আমি ভোরবেলা বাগদাদের উদ্দেশ্যে রওনা হব, হয়তো সেখানে কোনো পথ বের হবে। ফারুক বলল, আমিও যাব। নুরুদ্দিন বললেন, না, তুমি ক্ষেত সামলাও, আমি শীঘ্রই ফিরে আসব। রাতে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার জন্য পথ সহজ করে দাও। সকালে নুরুদ্দিন মরিয়মের গয়না নিলেন এবং সফরের প্রস্তুতি নিলেন। মরিয়ম তার জন্য খাবার তৈরি করলেন এবং দোয়া দিলেন, আল্লাহ তোমার সহায় হন। নুরুদ্দিন রওনা হলেন। আকাশে মেঘ ছিল। তিনি বললেন, শুক্রিয়া যে রোদ নেই। পথে তার দেখা হলো এক বৃদ্ধর সাথে, যিনি হাঁটতে পারছেন না। নুরুদ্দিন জিজ্ঞেস করলেন, বাবা, আমি কি সাহায্য করতে পারি? বৃদ্ধ বললেন, বাবা, আমি অসুস্থ এবং আমার গ্রাম অনেক দূরে, আমাকে বাড়ি পৌঁছতে হবে। নুরুদ্দিনের হাতে সময় কম ছিল, কিন্তু তার মন মানল না। তিনি বললেন, আসুন, আমি আপনাকে আপনার গ্রামে পৌঁছে দিই। এই রাস্তাটি তার গন্তব্য থেকে উল্টো দিকে ছিল, কিন্তু তিনি মানবিকতাকে প্রাধান্য দিলেন। রাত নাগাদ তিনি বৃদ্ধকে তার গ্রামে পৌঁছে দিলেন। বৃদ্ধ দোয়া দিলেন, আল্লাহ তোমাকে বরকত দিন বাবা, আমার বাড়িতে চলো, রাতটা এখানে কাটাও। নুরুদ্দিন বৃদ্ধের ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে গেলেন। বৃদ্ধ তাকে খাবার দিলেন এবং বললেন, বিশ্রাম নাও। নুরুদ্দিনের মনে চিন্তা ছিল যে খুব দেরি না হয়ে যায়, কিন্তু তিনি ভাবলেন, আল্লাহর উপর ভরসা আছে, তিনিই ভালো জানেন। এটা ভেবে তিনি ঘুমিয়ে পড়লেন এবং আগামী দিনের কথা আল্লাহর উপরই ছেড়ে দিলেন। সকাল হলে নুরুদ্দিন তাড়াতাড়ি উঠলেন এবং নামাজ পড়লেন। বৃদ্ধও উঠেছিলেন এবং দোয়া করছিলেন। নাস্তার পর তিনি নুরুদ্দিনকে জিজ্ঞেস করলেন, বাবা, তোমাকে কাল রাতে খুব চিন্তিত মনে হচ্ছিল, কি ব্যাপার? নুরুদ্দিন দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবাজি, আমার মনে অনেক বোঝা, আমি আপনাকে সব বলতে চাই। নুরুদ্দিন পুরো ঘটনা শোনালেন, কিভাবে তুফান তার ফসল নষ্ট করে দিয়েছে, কিভাবে তিনি ফারুকের বিয়ের কথা দিয়েছিলেন, আর কিভাবে জায়নাবের পরিবার এখন রাজি হচ্ছে না। আমি বাগদাদে সাহায্য নিতে যাচ্ছিলাম, কিন্তু পথে আপনার সাথে দেখা হলো এবং আমি ভাবলাম আগে আপনাকে সাহায্য করি। এখন ভয় হচ্ছে দেরি না হয়ে যায়। বৃদ্ধ খুব মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর বললেন, বাবা, তোমার সততা এবং অন্যদের সাহায্য করার আগ্রহ প্রশংসনীয়। তুমি একজন অচেনা মানুষের জন্য নিজের সফর থামিয়ে দিয়েছ। আল্লাহর ওপর তোমার বিশ্বাস অনেক গভীর। নুরুদ্দিন বললেন, বাবাজি, আমি চেষ্টা করি সবসময় আল্লাহর ইচ্ছায় চলতে। বৃদ্ধ তার চোখের দিকে তাকিয়ে বললেন, চিন্তা করো না, আল্লাহ তোমাকে পরীক্ষা করেছেন এবং তুমি সফল হয়েছ। তুমি আমাকে সাহায্য করেছ, এখন আমি তোমাকে সাহায্য করব। তিনি ভেতরে গেলেন এবং একটি ছোট বাক্স নিয়ে ফিরে এলেন। এর মধ্যে কিছু সোনার মোহর আছে। এগুলো আমি তোমাকে দিচ্ছি যাতে তুমি তোমার ছেলের বিয়ে দিতে পারো। নুরুদ্দিন চমকে গেলেন, বাবাজি, এটা আমি কিভাবে নিতে পারি? এগুলো তো অনেক দামি। বৃদ্ধ হাসলেন, আমি বছরের পর বছর ধরে এগুলো আগলে রেখেছিলাম, শুধু অপেক্ষা ছিল কোনো নেক মানুষের আশার। তোমার মন পরিষ্কার, তুমি এই মোহরগুলোর হকদার। নুরুদ্দিনের চোখ ভরে এলো, বাবাজি, আপনি আমার জন্য রহমত হয়ে এসেছেন। বৃদ্ধ বললেন, শুকরিয়া আদায় করো আল্লাহর, তিনি তোমার নিয়তের ফল তোমাকে ফিরিয়ে দিয়েছেন। তুমি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছ, আমি তোমাকে আশার আলো দেখালাম।
নুরুদ্দিন চিন্তা প্রকাশ করলেন, বাবাজি, ভয় হচ্ছে জায়নাবের বাবা অপেক্ষা করবেন না, তাদের কাছে অন্য প্রস্তাবও আছে। বৃদ্ধ বললেন, চিন্তা করো না, আমার কাছে একটি দ্রুতগামী ঘোড়া আছে, তুমি ওটা নিয়ে যাও, তুমি সময় মতো পৌঁছে যাবে। নুরুদ্দিন বৃদ্ধের হাতে চুমু খেলেন। আল্লাহ আপনাকে প্রতিদান দিন, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। বৃদ্ধ ঘোড়া বের করলেন এবং বাক্সটিও দিলেন। এই নাও বাবা, এবং যাও, নিজের ছেলের খুশি পূর্ণ করো, শুধু কখনো আমাকে দোয়ায় মনে রেখো। যাবার সময় বৃদ্ধ জিজ্ঞেস করলেন, বাবা, তুমি তোমার গ্রামের কথা বলনি? নুরুদ্দিন জানালেন, আমার গ্রাম বাগদাদের কাছে, যেখানে সবুজ শ্যামল ক্ষেত আছে, কখনো এলে আমার বাড়িতে অবশ্যই থাকবেন। বৃদ্ধ হেসে বললেন, অবশ্যই আসব, এখন যাও, খোদা হাফেজ। নুরুদ্দিন ঘোড়ায় চটে রওনা হলেন। পথে নুরুদ্দিন ভাবতে থাকলেন যে আল্লাহ কত অদ্ভুত উপায়ে সাহায্য করেন। যদি তিনি বৃদ্ধের সাহায্য না করতেন, তবে হয়তো এই বরকত তিনি পেতেন না। সুবহান আল্লাহ, তোমার হিকমত কত গভীর। তিনি হাসি মুখে দ্রুত এগিয়ে যেতে থাকলেন। ঘোড়াটি দ্রুতগামী ছিল এবং তার মনে আশা, শুকরিয়া এবং দোয়ার ভরে গিয়েছিল। রাত হওয়ার আগেই নুরুদ্দিন তার গ্রামে পৌঁছে গেলেন। ফারুক তাকে দেখেই দৌড়ে এলো, আব্বা, আপনি এসে গেছেন, কাল রশিদ চাচা আসছেন। নুরুদ্দিন নিজের পকেট থেকে মোহরগুলো বের করলেন এবং বললেন, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। তিনি পুরো ঘটনা শোনালেন যে কিভাবে একজন বৃদ্ধ তাকে সাহায্য করেছেন। ফারুক ও মরিয়ম অবাক হয়ে গেলেন। এসব কিছুই আল্লাহর পক্ষ থেকে একটি মোজেজা মনে হচ্ছিল। পরদিন সকালে নুরুদ্দিন ভোরে উঠলেন এবং নামাজের পর তিনি মোহরগুলো গুনতে শুরু করলেন। জায়নাবের মহারানা এবং বিয়ের কিছু খরচের জন্য যথেষ্ট মোহর ছিল। মরিয়ম খুশিতে আত্মহারা হচ্ছিলেন, দেখেছ, আমি বলেছিলাম না যে আল্লাহ সব সময় সাহায্য করেন। নুরুদ্দিন হাসলেন, হ্যাঁ, আল্লাহর উপর আমার ভরসা কখনো কম হয়নি, তবে আমি আজই বাজারে যাব কিছু মোহর বিক্রি করতে। নুরুদ্দিন বাজারে গেলেন এবং যখন ফিরে এলেন তখন তার কাছে বেশ কিছু টাকা ছিল। দুপুরে জায়নাবের বাবা রশিদ এবং চাচা মুরাদ এলেন। নুরুদ্দিন তাদের স্বাগত জানালেন এবং বললেন, আমার বন্ধুরা, আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আমি আমার ওয়াদা পূরণ করতে পারব। তিনি তাদের সামনে টাকা রাখলেন। রশিদ এবং মুরাদ অবাক হয়ে গেলেন, এই টাকা তুমি কোথায় পেলে? নুরুদ্দিন তার সফরের পুরো ঘটনা শোনালেন। রশিদ এবং মুরাদ মন দিয়ে শুনতে থাকলেন। যখন নুরুদ্দিন কথা শেষ করলেন তখন রশিদ বললেন, নুরুদ্দিন, আল্লাহর উপর তোমার ভরসা প্রশংসনীয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জয়নাবের বিয়ে ফারুকের সাথেই হবে। সুখবর শুনে ঘরে আনন্দের বন্যা বয়ে গেল। ফারুক তার খুশি লুকাতে পারছিল না। রশিদ বললেন, আমরা চাই আগামী সপ্তাহেই বিয়ে হোক। নুরুদ্দিন রাজি হয়ে গেলেন। মরিয়ম ও আমেনা ফৌরান বিয়ের প্রস্তুতিতে লেগে গেলেন। নুরুদ্দিন ফারুককে বললেন, দেখো বাবা, আল্লাহ আমাদের পরীক্ষা নিলেন এবং আমরা সফল হলাম। পরের কয়েকদিনে গ্রামে বিয়ের প্রস্তুতি জোরসোরে শুরু হলো। নুরুদ্দিন কিছু মোহর বাঁচিয়েছিলেন, যা দিয়ে তিনি বাজার থেকে বিয়ের জিনিসপত্র কিনলেন। বিয়ের দিন এলো এবং নুরুদ্দিনের ঘরে উৎসবের আমেজ ছিল। গ্রামের সব মানুষ জমা হলো। ফারুককে বর সাজানো হলো এবং সবাই মিলে বরযাত্রী বের করল। জাইনাবের বাড়ি পৌঁছে বিয়ে সম্পন্ন হলো। মৌলভী সাহেব দোয়া দিলেন, আল্লাহ এদের দুজনকে সুখে রাখুন এবং তাদের বংশধরে বরকত দিন। জাইনাবের মায়ের চোখে পানি ছিল। আমার মেয়ে খুব সুখে থাকবে এমন ঘরে যেখানে আল্লাহর উপর এত ভরসা আছে। বিয়ের পর জাইনাব নুরুদ্দিনের ঘরে এলো। মরিয়ম তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, মা, স্বাগতম, এখন এটা তোমার ঘর। জাইনাব আদবের সাথে উত্তর দিল, আপনাদের সবাইকে ধন্যবাদ, আমি পুরোপুরি চেষ্টা করব একজন ভালো পুত্রবধূ ও স্ত্রী হবার। নুরুদ্দিন মনে মনে ভাবলেন যে ঘরে কত বরকত এসেছে। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, হে আল্লাহ, তোমার রহমতের কোনো হিসাব নেই। কিছুদিন পর নুরুদ্দিন খেতে কাজ করছিলেন, তখন এক অচেনা লোক ডাক দিল, আপনি কি নুরুদ্দিন? নুরুদ্দিন মাথা নাড়লেন। আগন্তুক বলল, আমি বাগদাদ থেকে এসেছি, আমার নাম ওসমান। নুরুদ্দিন অবাক হলেন, এটা সেই ওসমান নাম যার সাথে তিনি দেখা করতে যেতে চেয়েছিলেন? ওসমান বলল, আমি জানতে পারলাম যে তুফানে আপনার ফসলের ক্ষতি হয়েছে, আমি আপনাকে সাহায্য করতে চাই। নুরুদ্দিন আরো অবাক হলেন, কিন্তু আপনি কিভাবে জানলেন? ওসমান হাসল, আমার বাবা বলেছেন সেই বৃদ্ধ যাকে আপনি সাহায্য করেছিলেন। নুরুদ্দিনের সেই বৃদ্ধের কথা মনে পড়ে গেল। ওসমান বলল, আমার বাবা এতে খুব প্রভাবিত হয়েছেন।
আমি আপনার ফসলের জন্য ভালো বীজ ও সার এনেছি এবং যদি প্রয়োজন হয় তাহলে ঋণও দিতে পারি। নুরুদ্দিনের চোখ ভরে এলো। আল্লাহ আবারও সাহায্যের দরজা খুলে দিয়েছেন। উসমানের সাহায্যে নুরুদ্দিনের ক্ষেতে নতুন ফসল বোনা হলো। উসমান এমন বিশেষ বীজ দিলেন যা তুফান ও বৃষ্টিতেও মজবুত থাকে। নুরুদ্দিন, ফারুক এবং উসমানের কিছু লোক মিলে পরিশ্রম করতে থাকলেন। দুদিন পর উসমান বাগদাদে ফিরে গেল। যাওয়ার সময় সে বলল, নুরুদ্দিন ভাই, আপনার মতো লোকরাই পৃথিবীতে ভালো কাজ বাঁচিয়ে রাখে। আমি প্রতি বছর এসে আপনার ফসল কিনব। নুরুদ্দিন ধন্যবাদ জানিয়ে বললেন, এসব আল্লাহর মেহেরবানি, যিনি আপনার বাবার মাধ্যমে আমাকে সাহায্য করেছেন আর এখন আপনার মাধ্যমে। ঘরে জাইনাব মরিয়মের সাহায্যে সব কাজ সামলে নিয়েছিল। সে খুব পরিশ্রমী ও বুদ্ধিমতী মেয়ে ছিল। ভোর ফজর নামাজের আগে উঠত, নামাজ পড়ত এবং তারপর ঘরের কাজ করত। ফারুকও প্রতিদিন তার বাবার সাথে খেতে যেত। নুরুদ্দিন এসব দেখে খুশি হতেন এবং বলতেন, আল্লাহর শুকরিয়া, তিনি আমাকে সব কিছু দিয়েছেন। একদিন গ্রামে এক মুসাফির এলো যে বাগদাদ থেকে খবর এনেছিল। সে জানালো যে সেখানে মহামারী ছড়িয়ে পড়ছে এবং অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বাগদাদের রাস্তাঘাট জনশূন্য হয়ে গেছে। এটা শুনে মানুষ ভয় পেয়ে গেল যে মহামারী যেন তাদের গ্রামে না এসে পড়ে। নুরুদ্দিনও চিন্তিত হয়ে পড়লেন যে যদি মহামারী আসে তাহলে মানুষ অসুস্থ হবে, ক্ষেত কে সামলাবে, আর উসমানের কি হলো? নুরুদ্দিন গ্রামের মুরব্বীদের সাথে পরামর্শ করলেন যে কি করা যায়। একজন মুরব্বী বললেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার কঠোর ব্যবস্থা থাকা দরকার এবং বাগদাদ থেকে আসা লোকদের গ্রামে ঢুকতে দেওয়া উচিত নয়। নুরুদ্দিন বললেন, কিন্তু যদি কেউ সাহায্যের জন্য আসে তবে মানবিকতা কিভাবে ছাড়ব? আমাদের সতর্কতার সাথে সাহায্যও করা উচিত। নুরুদ্দিন গ্রামের বাইরে একটি জায়গা তৈরি করার প্রস্তাব দিলেন যেখানে বাগদাদ থেকে আসা মুসাফিরদের কিছুদিন রাখা যেতে পারে, যাতে দেখা যায় যে তারা অসুস্থ কিনা। মানুষ তার কথা মানল এবং সবাই মিলে সেখানে ছোট ছোট ঘর তৈরি করে দিল। তিনি বলতেন, এরাও আল্লাহর বান্দা, এদের সাহায্য করা জরুরি। কয়েক সপ্তাহ পর মহামারীর খবর কমতে শুরু করল। তারপর একদিন নুরুদ্দিন জানতে পারলেন যে উসমান অসুস্থ এবং তার অবস্থা খারাপ। এটা শুনেই তিনি বাগদাদ যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মরিয়ম ভয় পেয়ে গেলেন এবং বললেন, সেখানে মহামারী আছে, আপনার বিপদ হতে পারে। নুরুদ্দিন বললেন, উসমান আমাদের সাহায্য করেছিল, এখন আমাদের পালা। আমি আল্লাহর ওপর ভরসা করি, তিনিই হেফাজত করবেন। নুরুদ্দিন সফরের প্রস্তুতি নিলেন। ফারুক বলল, আব্দা, আমিও যাব। নুরুদ্দিন নরমভাবে মানা করলেন, তুমি বাড়িতে থাকো, দুজন মহিলা আছে, তাদের দায়িত্ব তোমার এবং ক্ষেতও তোমার দায়িত্বে। ফারুক চুপ হয়ে গেল এবং মাথা নিচু করল। নুরুদ্দিন দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে হেফাজত করো এবং উসমানকে শেফা দাও। নুরুদ্দিন বাগদাদের দিকে রওনা হলেন। পথে অনেক লোকের সাথে দেখা হলো যারা শহর ছেড়ে পালাচ্ছিল। তারা বলল, সেখানে মহামারী, যেও না। কিন্তু নুরুদ্দিন হেসে বললেন, আমি আমার বন্ধুকে সাহায্য করতে যাচ্ছি, আল্লাহর উপর ভরসা আছে। মানুষ তার সাহস দেখে অবাক হয়ে গেল। কয়েকদিনের সফরের পর তিনি বাগদাদ পৌঁছালেন। শহর জনশূন্য ছিল এবং অনেক দোকানপাট বন্ধ ছিল। তিনি সোজা উসমানের বাড়িতে পৌঁছালেন। দরজা ধাক্কা দিতেই উসমানের বৃদ্ধ বাবা বাইরে এলেন, সেই বৃদ্ধ যাকে নুরুদ্দিন একবার রাস্তায় সাহায্য করেছিলেন। তিনি নুরুদ্দিনকে দেখেই চোখে পানি নিয়ে বললেন, তুমি? উসমান খুব অসুস্থ, কিন্তু তোমাকে দেখে সে অবশ্যই ভরসা পাবে। নুরুদ্দিনকে উসমানের ঘরে নিয়ে যাওয়া হলো। উসমান বিছানায় শুয়েছিল, তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। সে চোখ খুলল এবং নুরুদ্দিনকে দেখে অবাক হয়ে বলল, নুরুদ্দিন ভাই, আপনি এখানে কেন? শহরে মহামারী, আপনার আসা উচিত হয়নি। নুরুদ্দিন তার হাত ধরে বললেন, বন্ধু তো বিপদের সময়ই চেনা যায়। আপনি আমাকে সাহায্য করেছিলেন, এখন আমার পালা। নুরুদ্দিন উসমানের বাবাকে জিজ্ঞেস করলেন যে তার দেখাশোনা কে করছে। বৃদ্ধ দুঃখের সাথে বললেন যে সব চাকর বাকর পালিয়ে গেছে এবং তিনি একাই সব করছেন। নুরুদ্দিন বললেন, এখন আমি আছি তো, আপনি বিশ্রাম নিন, আমি উসমানের দেখাশোনা করব। বৃদ্ধের চোখে কৃতজ্ঞতার অশ্রু ভরে এলো। নুরুদ্দিন উসমানের সেবা করা শুরু করলেন। তিনি নিজের গ্রাম থেকে ভেষজ লতাপাতা এনেছিলেন যা জ্বর এবং দুর্বলতায় উপকার করে। তিনি সেগুলোর কাঁত বানালেন এবং উসমানকে খাওয়ালেন। রাতে তিনি তার মাথার কাছে বসে দোয়া করতে থাকতেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিতেন। তিনি উসমানের বাবাকে বললেন, বাবাজি, আল্লাহর ওপর ভরসা রাখুন, সে নিশ্চয়ই সুস্থ হবে।
বেশ কিছুদিন অবস্থার কোনো উন্নতি বা অবনতি হল না। নুরুদ্দিন সাহস হারালেন না এবং প্রতি মুহূর্তে দোয়া করতে থাকলেন। এক রাতে হঠাৎ উসমানের জ্বর খুব বেড়ে গেল। নুরুদ্দিন ঘাবড়ে গেলেন এবং দ্রুত তার বাবাকে ডাকলেন। বাবাজি, অবস্থা ভালো নয়, আমাদের কিছু করতে হবে। বৃদ্ধ বললেন যে শহরে একজন হেকিম আছেন, কিন্তু তিনি অনেক দূরে থাকেন এবং সেখানে যাওয়া বিপজ্জনক। নুরুদ্দিন বললেন যে তিনি বলুন কোথায়, তিনি নিজেই যাবেন। বৃদ্ধ তাকে বোঝালেন যে এখন রাত, শহরে ডাকাতও আছে এবং মহামারীর ভয়ও আছে। নুরুদ্দিন হালকা হাসির সাথে বললেন, আল্লাহ আমার সাথে আছে, আমি ভয় পাই না। নুরুদ্দিন শহরের নির্জন গলিতে বেরিয়ে পড়লেন। মধ্যরাতের নিস্তব্ধতা ছিল। এক গলিতে কিছু লোক দেখা পেল এবং জিজ্ঞেস করতে লাগল যে তিনি কোথায় যাচ্ছেন। নুরুদ্দিন জানালেন যে তার বন্ধু অসুস্থ এবং তিনি হেকিমকে আনতে যাচ্ছেন। তারা অবাক হয়ে বলল, তুমি মহামারী ভয় পাও না? নুরুদ্দিন উত্তর দিলেন, আল্লাহর উপর ভরসা আছে, যখন তিনি বাঁচাতে চান তখন কেউ ক্ষতি করতে পারে না। তিনি হাঁটতে থাকলেন এবং অবশেষে হেকিমের বাড়িতে পৌঁছালেন। দরজায় এক বৃদ্ধ লোক খুলে এবং জিজ্ঞেস করলেন, কে এবং এত রাতে কেন এসেছ? নুরুদ্দিন বললেন, আমার বন্ধু উসমান খুব অসুস্থ, তার জীবন বিপন্ন, আমি আপনার সাহায্য নিতে এসেছি। হেকিম সাফ বললেন, আমি মহামারীর রোগীদের দেখি না, খুব ঝুঁকি আছে। নুরুদ্দিন বললেন যে তিনি তাকে ভালো পারিশ্রমিক দেবেন, কিন্তু হেকিম রাজি হলেন না। এটা শুনে নুরুদ্দিনের চোখে পানি চলে এলো এবং তিনি বললেন, সে আমার বন্ধু, সে আমাকে সাহায্য করেছিল যখন আমি কষ্টে ছিলাম। হেকিম তার চোখে এক অদ্ভুত দীপ্তি দেখলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই তার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে চাও? নুরুদ্দিন মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করে। হেকিম তার কথায় প্রভাবিত হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে, আমি যাব তোমার সাথে। তিনি তার ওষুধপত্র নিয়ে নুরুদ্দিনের সাথে রওনা হলেন। পথে তিনি বললেন, তোমার ঈমান অনেক মজবুত। আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো বিশ্বাস খুব কম মানুষেরই থাকে। নুরুদ্দিন হাসলেন এবং বললেন, এটা আমার নয়, আল্লাহর অনুগ্রহ। তিনি সবসময় আমাকে পথ দেখিয়েছেন। দুজনে ওসমানের বাড়িতে পৌঁছালেন। হেকিম তাকে দেখলেন এবং কিছু ওষুধ দিলেন। তিনি বললেন, এই ওষুধগুলো খাইয়ে দেবেন, আল্লাহ চাইলে সে সুস্থ হয়ে যাবে। তারপর তিনি নুরুদ্দিনের দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, তোমার মতো বন্ধু থাকা একটা নেয়ামত, তোমার আল্লাহর উপর ভরসা নিশ্চয়ই কাজে আসবে। নুরুদ্দিন ধন্যবাদ জানালেন। ওসমানকে হেকিমের ওষুধ দেওয়া হলো এবং নুরুদ্দিন সারা রাত তার কাছে বসে দোয়া করতে থাকলেন। সকাল হতেই ওসমানের জ্বর কমে গেল। সে চোখ খুলল এবং ধীর কণ্ঠে পানি চাইল। নুরুদ্দিন সাথে সাথে পানি পান করালেন। তার বাবার চোখে আনন্দ ভরে এলো এবং তিনি বললেন, আল্লাহর শুকরিয়া, আমার ছেলের প্রাণ ফিরে আসছে। নুরুদ্দিন বললেন, এটা আল্লাহর মেহেরবানি, তিনিই শেফা দিয়েছেন। পরের দিনগুলোতে ওসমানের অবস্থা দ্রুত ভালো হতে লাগল। সে খেতে লাগল, উঠতে বসতে লাগল। সে নুরুদ্দিনকে বলল, আপনি আমার কারণে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন, আমি আপনার এই উপকার কখনো ভুলব না। নুরুদ্দিন হেসে বললেন, উপকার তো আপনি আমার ওপর করেছিলেন আমাকে সাহায্য করে। আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন এবং আপনাকে শেফা দিয়েছেন। কিছুদিনের মধ্যেই বাগদাদে মহামারী কমতে লাগল এবং শহরে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এলো। নুরুদ্দিন ভাবলেন যে এখন বাড়ি ফেরার সময় হয়েছে। ওসমান পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। নুরুদ্দিন বললেন, ওসমান ভাই, এবার আমি আমার বাড়ি যেতে চাই, আমার পরিবার অপেক্ষা করছে। ওসমান বলল, অবশ্যই, কিন্তু আগে আমি আপনাকে কিছু দিতে চাই। ওসমান তাকে একটি বড় থলে দিল এবং বলল, এর মধ্যে উন্নত মানের বীজ আছে এবং এই সোনার মোহরগুলো আপনার সফর এবং খরচের জন্য। নুরুদ্দিন বললেন, আমি এসব মোহরের জন্য করিনি। ওসমান হাসতে হাসতে উত্তর দিল, আমি জানি এগুলো মোহর নয়, আমার ভালোবাসা। নুরুদ্দিন বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তখন ওসমান তাকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছান, আমি আপনাকে মনে রাখব। নুরুদ্দিনের মনে শুকরিয়া এবং প্রশান্তি ভরা ছিল। তিনি সফরে ভাবলেন যে জীবন কত অদ্ভুত। তুফান থেকে শুরু হওয়া এক বিপদ শেষ পর্যন্ত কত বরকতের মাধ্যম হয়ে গেল। যখন তিনি গ্রামে পৌঁছালেন তখন বাড়ির লোকজন খুশিতে আত্মহারা হয়ে উঠল। ফারুক দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল এবং বলল, আব্বা, আপনি সহি সালামতে ফিরে এসেছেন, আমরা খুব চিন্তায় ছিলাম। মরিয়ম, আমেনা এবং জয়নব সবার চোখে আনন্দ ছিল। নুরুদ্দিন সবাইকে জড়িয়ে ধরলেন এবং ওসমানের পুরো ঘটনা শোনালেন, যে কিভাবে আল্লাহ তাদের সাহায্য করেছেন এবং কিভাবে ওসমান সুস্থ হয়েছে। নুরুদ্দিন গ্রামের মানুষদের একত্রিত করলেন এবং ওসমানের দেওয়া বীজ সবার মাঝে বিলিয়ে দিলেন। তিনি বললেন, এই বীজগুলো বিশেষ, এগুলো থেকে ভালো ফসল হবে। মানুষ খুব খুশি হল। এক মুরব্বী বললেন, নুরুদ্দিন, তুমি সবসময় অন্যদের সাহায্য করেছ, আল্লাহ তোমাকে অনেক বরকত দিয়েছেন। নুরুদ্দিন মাথা নিচু করে বললেন,
এসব আল্লাহর মেহেরবানি, আমি তো শুধু তার পথে চলা একজন ফকির। সময় কাটতে লাগলো এবং নুরুদ্দিনের ক্ষেতে নতুন ফসল এলো, যা আগের চেয়েও বেশি উন্নত ছিল। ওসমান প্রতি বছর আসত এবং তার ফসল কিনে তাকে আরও উন্নতি দিত। নুরুদ্দিনের অবস্থা আরও ভালো হয়ে গেল এবং মানুষ বলতো, নুরুদ্দিনকে দেখো, কত নেক এবং ভালো মানুষ। বছর পেরিয়ে গেল এবং এখন নুরুদ্দিন তার শেষ বয়সে ছিলেন। তার ছেলে ফারুক এখন ক্ষেত সামলায় এবং নাতিনাতনিরা বড় হচ্ছে। নুরুদ্দিন তাদের উপদেশ দিতেন, বাবা, আমি কখনো আল্লাহর ওপর থেকে ভরসা হারাইনি। পরিশ্রম করেছি, ধৈর্য ধরেছি এবং আল্লাহর ওপর বিশ্বাস রেখেছি। তিনিই প্রতিটি বিপদে আমার সঙ্গী দিয়েছেন। এক নাতি জিজ্ঞেস করল, দাদাজান, আপনার কি কখনো সন্দেহ হয়েছে যে আল্লাহ আপনার সাহায্য করবেন না? নুরুদ্দিন হেসে বললেন, কখনো না বাবা। বিশ্বাস ছিল যে আল্লাহ সবসময় ভালো ফয়সালা করেন। যদি বিপদ আসে তবে তা ছিল পরীক্ষা, আর যদি খুশি আসে তবে তা ছিল নেয়ামত। আমাদের পরিশ্রম করা উচিত এবং ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়া উচিত। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা, কৃষকের আল্লাহর ওপর ভরসা। এই গল্প আমাদের এটা শেখায় যে জীবনে যত বিপদই আসুক না কেন, আল্লাহর ওপর ভরসা কখনো ছাড়া উচিত নয়। যখন মানুষ আল্লাহর ওপর বিশ্বাস রেখে পরিশ্রম করে এবং অন্যদের সাহায্য করে, তখন আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যা সে কল্পনাও করতে পারে না। বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে একটি সুন্দর কমেন্ট অবশ্যই করবেন। অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের নিরাপদে রাখুন। দেখা হবে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।